অধ্যাপক রেজাউল করিম রাজশাহী নগরীর শালবাগান মসজিদের পাশে নিজ বাড়িতে থাকতেন। সকালে শালবাগান মোড়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। তখন দুর্বৃত্তরা হামলে পড়ে তার উপর। গলা কেটে হত্যা করে পালিয়ে যায় তারা। বারান্দা থেকে দেখলাম ফার্স্টে যে উনি পড়ে ছিল, চারপাশে সব লোকজন দাঁড়ায় ছিল। তবে যতটুকু শুনছি যে ওনাকে মোটরসাইকেল নিয়ে এসে এরকম আঘাত দিয়ে ফেলে দিয়ে চলে যাওয়া হয়েছে। খুব ভালো ছিল, খুব ভালো, মানে পাড়ার মধ্যে সবথেকে ভালো ছিল। প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউল করিম সিদ্দিকীর মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবারের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আর কোনো শত্রু ছিল না বলেও জানিয়েছেন স্বজনরা। আমার হাজবেন্ডের কোনো নিরাপত্তা নাই। একজন এসে বলছে যে চাকু দিয়ে এই করেছে। আমি ভাবছি কেউ বোধহয় চাকু মেরে পালিয়ে গেছে, আমি তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাব। তখন বলছে না মারা গেছে। মা কি আশ্চর্য কথা, সুস্থ স্বাভাবিক মানুষ একটা। এই হত্যার সাথে ব্লগার হত্যার ধরনের মিল আছে বলে মনে করছে পুলিশ। সম্ভাব্য যত আলামত এবং তথ্য আমরা কালেকশনের চেষ্টায় আছি, তবে নেচার অফ ইনজুরি দেখে মনে হয় অতীতে ব্লগারদের যারা খুন করেছেন সেই ধরনের ধারালো অস্ত্রের আঘাত। ঘটনার পর পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখে। সেখানে ভিড় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী। তারা এর নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষকরা। আজকে বেলা 12টার পর থেকে এবং আগামীকাল আমরা ক্লাস বর্জন করব এবং আগামীকাল সকাল 10:30টার সময় একটি প্রতিবাদ র্যালির আয়োজন করেছি। 2014 সালের 15 নভেম্বর খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক AKM শফিউল ইসলাম। 2004 সালের 24 ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর এলাকায় প্রাতঃভ্রমণের সময় কুপিয়ে হত্যা করা হয় অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে। এর 2 বছর পর ক্যাম্পাসে বাসার পাশের ম্যানহোলে পাওয়া যায় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক M তাহেরের লাশ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।